সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেন্ট জোসেফ স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অডিটোরিয়ামে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের সিস্টারদেরকে অভ্যর্থনার জন্য এখানে দাঁড়িয়ে আছেন, তাদেরকে রিসিভ করবেন। সিস্টাররা পরিদর্শন করবে, আমাদের শিক্ষার্থীরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে সিস্টাররা প্রতিটা স্টলে গিয়ে ভিজিট করবে আমাদের আত্মপরিচয় মেলা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে দাঁড়িয়ে আছে সেন্ট জোসেফ স্কুলের কনভেন্টের সুপ্রিয়র সিস্টার হেলেন, সঙ্গে আছেন সিস্টার রোজি, সিস্টার সিসিলিয়াকেও আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের শিক্ষকবৃন্দ। তো আজকে তোমাদের কি মেলা? আজকে আমাদের আত্মপরিচয়ের মেলা। তোমরা এখানে দাঁড়িয়ে আছো যে কি ব্যাপার? আমরা আমাদের সিস্টারকে অভ্যর্থনা জানার জন্য দাঁড়িয়ে আছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষিকা পিয়া টিচারের কাছে আমরা একটু জানতে যাব আজকে মেলা সম্বন্ধে, যদি আপনি অল্প কিছু বলেন। এই বিষয় হচ্ছে আত্মপরিচয়ের মেলা। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা 8টা বিষয় নিয়েছি। 8টা বিষয়ের মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, খেলাধুলা এবং অন্যান্য জিনিস রয়েছে। সেখানে তারা দলে বিভক্ত হয়ে তাদের বিভিন্ন বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরবে। আর এই কারণে এটা বলা হচ্ছে আত্মপরিচয়ের মেলা। আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি তোমরা সিস্টারদের নিয়ে ভিজিট করো। আত্মপরিচয় মানে আমাদের নিজেদের পরিচয় আমরা কি করছি তা নিয়ে আমরা আত্মপরিচয় জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আত্মপরিচয় বলতে নিজের পরিচয়। তোমাদের দলের নাম কি? বিষয়বস্তু খেলাধুলা আমাদের দলে। বিষয়বস্তু খেলাধুলা। এখানে দলের সদস্যের নাম দেখতেছি তাহিয়া, জিনিয়া, আনসিকা, উপমিতা, সামিয়া, আশা, স্বর্ণ। ষষ্ঠ স্টার সেকশন। তোমাদের উপকরণগুলো দেখি। আমাদের উপকরণ বলতে আমরা বাঙালি সংস্কৃতির মধ্যে রেখেছি দাঁড়িয়ে গলি ডান্ডা, তারপর কাবাডি আমরা ছবি এঁকেছি, তারপর হচ্ছে আমরা ইনডোর গেমসে কিছু ছবি এঁকেছি। আমরা বিভিন্ন খেলার উপকরণ এখানে রেখেছি। যেগুলো এই টেবিলের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো তোমরা এখানে উপকরণগুলো দিছো, আর যেগুলো যেরকম খেলাধুলা সেগুলো তোমরা পেন্টিংয়ের মাধ্যমে তোমরা বোঝানোর চেষ্টা করছো, তাই না? খুব সুন্দর। তোমার নামটা জানা হলো না? আমার নাম তাহিয়া। তো তুমি কি এই টিমের লিডার, দলনেতা? আচ্ছা আচ্ছা। আচ্ছা, কুড়ি খেলা একটু দেখাই দাও তো। সে আমরা খেলতাম, তোমরাও খেলো একসময়, সেই খেলা একটু দেখাই দাও। মনে হয় এটা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কড়ি খেলা খেলছে, পাথর দিয়েই তারা খেলছে। আমরা কড়ি দিয়ে খেলতাম, তারা পাথর দিয়ে। আসলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে এই মেলা ভিজিট করে। আমরা আরেকটা দলের কাছে চলে আসলাম আমরা ভিজিট করতে। দল হচ্ছে গাদা আত্মপরিচয় মেলা 2024, বিষয় খাদ্য। তোমাদের দলনেতা কে? তুমি কি নাম তোমার? নুসরাত রহমান সাইবা। মুসরাত রহমান সাইবা। তোমাদের কি কি এগুলো আইটেম? সব তো খাবার দেখছি। এগুলো কি তোমরা নিজেরা রান্না করেছো? হ্যাঁ, তো ফুচকাটা দেখে তো মনে হচ্ছে বাইরে থেকে নেওয়া। ফুচকাটা কার? তুমি ভাবছো? ও, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর এই যে সিস্টাররা যে শরবত খাচ্ছে, টিচাররা শরবত খাচ্ছে। আমার শরবত কই? দাও, আমাকে শরবত দাও। এটা কে বানিয়েছে? পূর্ণতা। বাবা, এখন আমি একটু টেস্ট করে দেখি। 100-তে 100, চমৎকার। ম্যাঙ্গো ফ্লেভার, খুবই ভালো লাগছে। তোমাদের আইটেমগুলো দেখি। কেক বানিয়েছে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আলুর চপ, মনোহরা, ডিমের চপ, তালের বড়া, কুড়মুড়, লুচি, ফুচকা এবং আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তোমাদের কি আত্মপরিচয় মেলায় কি করছো? তোমাদের বাসস্থান টিচার কি বলছে একটু শুনি। আমরা কয় ধরনের বাসস্থান দেখতে পাই আমাদের এখানে? একটা গ্রামের বাসস্থান, অন্যটি শহরের বাসস্থান। এই বাসস্থানের মধ্যে আমরা কি ধরনের পার্থক্যগুলো পরিলক্ষিত করি? দুই বাসস্থানের মধ্যে আমরা গ্রামের বাসস্থানের মধ্যে বাড়িগুলি কাঁচা থাকে আর
শহরে বাসস্থানে হচ্ছে টাকা দিতে তারা। যোগাযোগ ব্যবস্থার ভিতর আমরা কি কোনো পার্থক্য দেখতে পাই? তোমাদের লিডার কে, দলনেতা? জি আমি। তো তোমাদের স্টলের নাম কি? চাপা বস্ত্র বিতান। চাপা বস্ত্র বিতান। এগুলো কি তোমাদের নিজস্ব কালেকশন? হ্যাঁ। নিজস্ব কালেকশন বলতে কি নিজেরাই তৈরি করেছো নাকি? না না, কি তাহলে? আমরা এগুলো ক্রয় করেছি এবং আমাদের যেগুলো ভাই বোন রয়েছে হ্যাঁ। তাদের পুরানো অথবা নতুন বিভিন্ন জামা আমরা নিয়ে এসেছি। আচ্ছা, তোমাদের আসলে থিমটা কি? তোমাদের যে এই যে চাপা বস্ত্র বিতানের অ্যাক্টিভিটিসগুলো কি কি? বলতে আমাদের এখানে বস্ত্রের কালেকশন, বস্ত্রের কালেকশন এগুলো কি করবা তোমরা? শুধু নিজেরাই ব্যবহার করবা না অন্য কাউকেও দিতে চাও তোমরা? না না, শুধু আমরা নিজেরাই ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিস্টার হেলেন, আপনারা অনেকেই জানেন আমাদের সিস্টার হেলেন এই স্কুলে অনেক দিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে। এখন উনি আমাদের কনভেন্ট সুপিরিয়র। উনি শিক্ষার্থীদেরকে কিছু নির্দেশনামূলক কথা বলছে। আমি বললাম যে সিস্টার যদি অনুমতি দেন আপনারা একটু ভিডিও ধারণ করি। তো যাক, উনি সম্মতি দিয়েছে। আমরা একটু শুনবো সিস্টার হেলেন কি বলছেন। তোমাদের আত্মপরিচয় হলো বস্ত্র বিতান দিয়ে, তাই না? তাহলে এখানে তোমাদের আত্মপরিচয় যদি তোমরা দিতে চাও, এখানে তোমাদের বোঝানো উচিত যে আমরা শুধু ব্যবহার করব ফেলে দিব, ব্যবহার করব ফেলে দিব, ওয়ান টাইম। জীবনে এরকম ওয়ান টাইমে থাকতে হবে না। আমি আমার কাপড় চোপড় আমি ব্যবহার করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আবার ধুয়ে রাখবো, ঠিক মতো গুছিয়ে রাখবো, আবার আমি ব্যবহার করব। তারপর যখন যদি আমার ফিট না হয়, আমার চেয়ে আরও গরিব ছেলে মেয়েরা আছে, আরও গরিব লোক আছে, তাদেরকে আমি কিন্তু আমি ইচ্ছা মতো ব্যবহার করে একবার ব্যবহার করে রেখে দিব, কুচকে আর ওটা রাখবো, ধুবো না, ফেলে দিব, ওরকম না। ওইটা আত্মপরিচয় না। তোমার এই বস্ত্র দিয়ে তুমি আত্মপরিচয় দিচ্ছ যে তুমি একদম সুন্দর এই স্পেয়ার করে, যেটাকে আমরা সব কিছু সংরক্ষণ করে চলো, অপচয় না। এই তোমাদের পরিচয় হইতে হবে বস্ত্র বিতান দিয়ে। আমরা অপচয় করব না, সাশ্রয়ী। থ্যাংক ইউ সিস্টার। আমরা পাশে আরেকটা স্টল দেখতে পাচ্ছি, সেখানে চলে। গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আমরা সকলেই ভালো আছি। আমরা এই যে সিস্টারও আসছে, সবাই তোমাদের স্টল ভিজিট করবে। বলো তোমাদের স্টলের দলনেতা কে? কি নাম তোমার? আমার নাম রাফিয়াত হোসেন রিশা। রিশা। রিশা, বলো দেখি কি সিস্টারকে একটু বলো, উপস্থাপনা করো তোমাদের। ইতিহাসে একটি বিষয় হলো আত্মপরিচয় মেলা, যেখানে আমরা আমাদের সাবজেক্ট কোর্সে বিষয় পড়েছে বিনোদন বিষয়ে। তো আমরা বিনোদন, আগের যুগে বিনোদন কেমন ছিল, বিনোদন আমরা করলে কী হবে, বিনোদন যদি না হয় আমাদের তাহলে কী হবে, এসব বিষয়ে আমরা লিখেছি। তো একটু সংক্ষেপে বলো তো, বিনোদন করলে কি হয়? বিনোদন করলে আমাদের শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। আর আমরা সকালে জানি মন ভালো থাকলে আমরা সব কাজই করতে পারি। সো এই জন্যই, আর আমরা বিনোদন করলে আমাদের সমাজও ভালো গড়ে উঠবে, আমরা সকলের সাথে মিলেমিশে থাকতে পারবো। এটাই হলো বিনোদন। গুড। আরেকটি দলে আমরা চলে আসলাম। দলে দেখতে পাচ্ছি, কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ নুসরাত জাহান রোজা। তোমাকে মাঝখানে দেখে মনে হচ্ছে তুমি দলনেতা। আসলে কি তুমি দলনেতা? হ্যাঁ স্যার। এই টিমের দলনেতা? তোমাদের গ্রুপের নাম কি? আমাদের গ্রুপের নাম চম্পা। চম্পা। আচ্ছা, তোমাদের ইভেন্ট কি আজকের? পেশা, বিভিন্ন ধরনের পেশার ধারণা। আচ্ছা আচ্ছা, সিস্টার ভিজিট করতে আসছে, আমরা দেখতে পাচ্ছি। দীপ্তি দিও আছে। আমরা ভিডিওর মাধ্যমে দেখি যে শিক্ষক কী জিজ্ঞাসা করছে এবং আমাদের শিক্ষার্থীরা কিভাবে তাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পেশার ধারণা, তাই না? তোমরা এখানে সুন্দর করে তুলে ধরেছো। পুলিশ, জেলে, ডাক্তার, শিক্ষক, কৃষক। তো এদের সম্পর্কে তোমরা তো জেনেছো, তাই না? আচ্ছা, দুই একজন পেশাজীবী পরিচয় বা আমাদের জন্য কি করে আসছে, তাদের ভূমিকাটা কি একটু বলো দেখি। আমাদের বিষয় হচ্ছে পেশা ও বিভিন্ন ধরনের পেশার ধারণা। এখানে আমরা দিচ্ছি ডাক্তার, পুলিশ, জেলে, কৃষক আর হচ্ছে শিক্ষক। শিক্ষকরা আমি প্রথমে বলতে চাই, শিক্ষকরা আমাদের হচ্ছে একজন অভিভাবকের মতো। তাদের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। তারা আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে। তারা আমাদের বিভিন্ন জ্ঞান বিভিন্ন ধরনের সৎ নৈতিক শিক্ষা তারা আমাদের দিয়ে থাকে।
জেলেদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের মৎস্য পেয়ে থাকি। তা আমরা মাছ হচ্ছে একটু সুষম খাদ্য, মাছের মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে। মাছ খেলে আমাদের কি দেশে অমূল্য একজন আদর্শ সম্পদ। তার মধ্যে আচারের নামও আছে আবার, এটার জন্য তোমরা কাশ্মীরি আছে, অন্যরা সবাই আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা আত্মপরিচয় মেলা 2024-এর আরেকটি দল নিয়ে তারা তাদের সামনে একটা স্টল দিয়েছে। তাদের প্রেজেন্টেশন সেখানে দিবে তারা। দলের নাম হচ্ছে কদম আচার অনুষ্ঠান। তো কি এগুলো কি শরবত? তারা বলছে যে স্যার আপনারা আসবেন বলেই আমরা এই শরবতগুলো রেখেছি এখানে, টিচাররা আসবেন। তা পান সুপারি আমরা দেখতে পাচ্ছি, আচার দেখতে পাচ্ছি এবং মিষ্টি দেখতে পাচ্ছি। প্রচণ্ড গরম, তাই সিস্টার আপনি যদি অনুমতি দেন শরবতটা খায় নেব। তাহলে নিলাম। তোমাদের অনেক ধন্যবাদ যে এই গরমের মধ্যে তোমরা এই শরবতের ব্যবস্থা করেছো, অনেক খুশি। তোমরা দুই একজন কিছু বলো, তোমাদের এই গ্রুপ সম্বন্ধে কিছু বলো। আমাদের এই বিষয়টার নাম হলো আচার অনুষ্ঠান। আমাদের বাঙালিদের বাসায় মেহমান এলে আমরা তাদেরকে মিষ্টি, শরবত, আচার, পান সুপারি দিয়ে আপ্যায়ন করি। তাছাড়াও বাঙালিদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে, যেমন লোকসঙ্গীত, বিয়ে, ঈদ, পূজা, পার্বণ। আমরা সবাই মিলেমিশে সকলে উৎসব পালন করি। ধর্ম যার যার হলেও আমরা সকলে মিলেমিশে একসাথে উৎসব পালন করি। তাতে আমাদের সমাজটাও ভালো থাকে, তাই না? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি লাগবে না। আমরা একজন আরেকজনের জন্য ডেডিকেটেড হয়ে থাকবো, বিপদে আপদে আমরা এগিয়ে যাব, তাই না? এর ফাঁকে আমি শরবত খেলাম। তোমাদের শরবত অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। হ্যাঁ, আচার কে তৈরি করছে? তোমার নানি করছে। তুমি শিখতেছো না আচার তৈরি করাটা? কিন্তু এবার থেকে শিখতে হবে, ঠিক আছে? এরপরে কিন্তু আমি তোমার হাতের আচার খাবো, ঠিক আছে? ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আচার অনুষ্ঠানের কিছু খাবার দাবার। এখন তোমাদের বাসায় গেস্ট আসবে যখন আসে, তোমরা আগে কি দিয়ে পরিবেশন করাবা তাদেরকে? শরবত আর পানটা কখন দিবা? খাওয়ার শেষে খুব আরাম করে। বাবা, তোমরা তো অনেক বড় হয়ে গেছো, তোমরা অনেক বড় হয়ে গেছো। আমাদের টিচার এখনই তাদের জিজ্ঞাসা করলো যে মেহমান যদি আসে সর্বপ্রথম তোমরা কী দিয়ে আপ্যায়ন করবে। তাহলে তারা বলল যে সর্বপ্রথম আসলে শরবত দিয়ে তারা আপ্যায়ন করবে, এবং বললো যে সব শেষে যখন মেহমানকে বিদায় দিবে তখন কি দিয়ে আপ্যায়ন করবে। তখন তারা বলতেছে যে স্যার আমাদের বাঙালির যে ঐতিহ্য এই পান সুপারি দিয়ে তাদেরকে আমরা বিদায় যখন হবে বা শেষ যখন হবে খাবার শেষে তখন পান সুপারি দিয়ে তাদের আপ্যায়ন করবো। বাহ, তোমরা খুব সুন্দরভাবে করেছো, খুব সুন্দরভাবে। আমি এরপরে আবারও আসবো, ঠিক আছে? আলাদা রাখলে ভালো দেখে তো খিচুড়ির সাথে রেখে দিচ্ছি, ওইটাই বললাম, কিছু বলি না। আর ভালোই হয়েছে, সব সুন্দর হয়েছে। তো আমি যেটা বলি আর কি, সাংস্কৃতিক আত্মপরিচয় সিস্টার যেভাবে কারেকশন দিল তাহলে সেভাবে করতে হবে আমাদের। হ্যাঁ, আমাদের শিখতে হবে, আমাদের প্রতিটা সময়ে আমাদের শিখতে হবে, তাই না? এই তবলা কি কেউ বাজাতে পারে? হ্যাঁ, তবলা বাজাতে পারে না? একটু বাজায় দেখাও তো, অল্প একটু দেখাও। শোনো, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে সাহস করে তবলার মধ্যে হাত দিচ্ছ এটাতেই আমরা অনেক খুশি যে তোমার ইচ্ছা আছে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে আমাদের যদি মনের ইচ্ছা শক্তিটাকে আমরা প্রবল করি তাহলে আমরা বাস্তবে রূপ দিতে পারবো যে কোনো কিছু। হ্যাঁ, খুব ভালো। এর কি পন্তা, আবার এছাড়ে দেখতেছি পান সুপারি, জিলাপি, হ্যাঁ অনেক। তো বাতাসা নাকি না, অনেক মজাদার। কি গ্রুপের নাম কি তোমাদের? ডালিয়া। অনেক ভালো। সিস্টার যেভাবে নির্দেশনা দিল, টিচাররা যেভাবে নির্দেশনা দিচ্ছে সেগুলো আমাদের নোট করতে হবে, ছোট ছোট নোট করবে, নোট করে সেভাবে করে নেক্সট ডে আবার সেগুলো কারেকশন করে আবার নিজেকে প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? ধন্যবাদ তোমাদের। শিক্ষার্থীরা বারবার করে বলছিল যে স্যার আপনি যদি ক্যামেরার পিছনে থাকেন একটু সামনে আসেন, এবং আমাদের যে টিচার আছেন ষষ্ঠ শ্রেণীর ক্লাস টিচার, উনিও বলতেছে স্যার আপনি একটু আসেন, আপনিও আমার শিক্ষার্থীদেরকে একটু জিজ্ঞাসাবাদ করেন তারা কেমন করলো না করলো। তো আমি বললাম যে ধন্যবাদ আপনাকে আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। এই জন্য আমি একটু ক্যামেরার সামনে চলে আসলাম।
নাম কি? সাইবা। তোমার দলের একটু পরিচয় করা যাও দলের। ওর নাম প্রাপ্তি, প্রযুক্তি। তোমরা সবাই মিলে একসঙ্গে করছো? এই যে কাজটা করছো, টিচার তো তোমাদের নির্দেশনা দিয়েছে, আমি শুনলাম টিচারের কাছ থেকে। তোমাদের পরিকল্পনা কতদিনের এটা? এটা প্রিপারেশন কয়দিন ধরে নিচ্ছ তোমরা? মনের মধ্যে একটা আনন্দ কাজ করেনি? হ্যাঁ, যে আজকে আমি রান্না করে যাবো বা নিজে একটু হোক না, ওটা আলু ভর্তা হয়ে যাক, আমি ডিম ভাজতে যাই ওটা পটল ভাজি হয়ে যাক, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে না যে আমার নিজের হাতে আমি করছি। এটা কি আলু ভর্তা? বলতে আলু ভর্তা চলে আসলো। এই ফুচকা তো অনেক টেস্টি হবে মনে হয়। ফুচকা টক নাই? ও, টকেরও ব্যবস্থা করেছো? এগুলো কি তোমরা নিজেরাই তৈরি করেছো তাই না? অনেক আইটেম, বাহারি আইটেম তোমাদের। তাহলে তো এখন বাসায় মেহমান স্বজন আসলে তোমরা নিজেরাই করতে পারবে। পূর্ণতা, তুমি কি করেছো? এই কুড়মুড়। শোনো, এটা তো সিস্টারদের যে ক্রিসমাসে আমি যখন আসি তখন আমি এটা দেখি, এটা আমাদের সেন্ট জোসেফ স্কুলের ঐতিহ্য। এই খাবারটা সবসময় তারা করে। এটা আলুর চপ কে করছে? তুমি আলুর চপ করছো? খুবই ভালো হয়েছে। এটা পুরি না লুচি? কে করছে লুচি? ও এতটুকু ছিল, এতটুকু এখন অনেক বড় হয়ে গেছে। লুচি করছে। যাক, প্রিয়া টিচার, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার মেয়েরা অনেক বড় এবং ওরা যে আমার এই যে শেয়ারিং করছে, ওরা শেয়ারিং করে একজন আরেকজনের জিনিসগুলো দেখলো, আমার মনে হয় যে এরা এখান থেকে আরেকটা লার্নিং, আরেকটা শিক্ষা পেল। এবং এ ফুচকা করছে, ও লুচি করছে, তাহলে এরা দুজন দেখবে যে ও লুচি কীভাবে করলো, এ ফুচকা কীভাবে করলো, ঠিক আছে। এরপরে আমি দেখতে চাই এর থেকে আরও অনেক ব্যাপক আয়োজন তোমাদের থাকবে এবং যে যেটা করতে সে তার বিপরীতে অন্য কিছু করবে। যে পারবে না? হ্যাঁ, টেস্ট করাবে। যদিও আমি সুগার বাদ দিচ্ছি, আমি সুগার খাই না, তারপরেও শুধু আমার শিক্ষার্থীদের ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি আমার টিচার তাবাসসুম দিদিমণি দাঁড়ায় আছে। প্লিজ দিদিমণি, প্লিজ। সম্মানিত ভিউয়ার্স, আমার টিচার, আমি যখন সেন্ট জোসেফ স্কুল, আমি এই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম। আমি যখন এই স্কুলে পড়েছি তখন আমার টিচার ছিলেন তিনি, এখনও উনি আমার শিক্ষক। আমি দেখতে পেলাম এবং উনিও এই শিক্ষার্থীরা যখন এরকম করে উনি বসে থাকতে পারে না, এই জন্যই উনি চলে আসলো এবং ভিজিট করার জন্য। আমি দিদিমণিকে আমি অনুরোধ করবো, আপনি বিসমিল্লাহ আপনি করেন, তারপর আমরা শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আলুর চপটা খাই। হ্যাঁ, কে করেছে? চমৎকার, খুবই দরনেতা না? চমৎকার, খুবই ভালো হয়েছে। এবং তুমি যেভাবে স্পিচ দিচ্ছ, তুমি যেভাবে কথা বলছো, কেউ আসলে তাদেরকে প্রেজেন্টেশন করছো, তুমি এই জিনিসটাও তাদেরকে শেখাবা। তোমার সহপাঠী যারা আছে তাদেরকেও শেখাবা। কেমন? আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ফুচকা তৈরি করছে। শুধুমাত্র যে তারা ফুচকা করছে তা না, অনেক ধরনের আইটেম তারা নিজেরা করেছে আমাদের এই সোনামণি শিক্ষার্থীরা। আনন্দমুখর সময়ের মধ্যে দিয়ে আমাদের এই হলরুমটা চলছে এখন। আত্মপরিচয় মেলায় সব শিক্ষকরা এবং আমাদের অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরা ভিজিট করছে। আমরা দেখতে পাচ্ছি দিদিমণি দাবা নিয়ে কিছু কোশ্চেন করছে। দিদিমণি, ওদের কাছে কি আপনার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্ন হচ্ছে যে তারা দাবা এখানে সাজিয়েছে বিভিন্ন রকম খেলা, তাদের দল হচ্ছে বকুল এবং আত্মপরিচয় মেলা। তো তাদের খেলা বিষয়বস্তু হচ্ছে খেলাধুলা। তাদের কাছে হচ্ছে অনেক কিছু খেলা আছে, মার্বেল আছে, চামচ আছে, ক্যারেম আছে, লুডো আছে, বল আছে, সবই আছে। কিন্তু আমার কাছে খুব আকর্ষণ করছে একটা খেলা, যেটা হচ্ছে দাবা। আমি তাদের কাছে জানতে চাচ্ছি যে দাবা খেলার সৃষ্টি কোথায় থেকে এবং কেমন করে সেটা আমাদের মাঝে ছড়িয়ে রাখছে। বারবার করে বলতে এটা সৃষ্টি ভারতে, এবং এটার সৃষ্টি সে তোমার রাজাদের আমলে অবশ্য মোগল আমলে, যখন ওনার ওয়াইফের হাতে চুলকানি হয়েছিল, উনি সারা চুলকাতে তখন এই খেলা
আমরা সংক্ষেপে জানতে পারলাম এই দাবা খেলার ইতিহাস এবং দাবা খেলার সৃষ্টি। তোমাদের এখানে তো অনেক সুন্দর সুন্দর দেখছি আমি জিনিস। এখানে আয়োজন করেছি স্যার আমরা। মার্বেল চামচ কি এটা খেলা? ও, তোমাদের এখানে সব খেলাধুলা না? ফুটবলও আছে। তোমাদের মধ্যে কে ফুটবল খেলতে পারে? তুমি পারো? হ্যাঁ, খুব সুন্দর। দাবা খেলতে পারে কে? তোমরা সবাই সব কিছুই পারো দেখছি। আর মার্বেল চামচ তো তোমরা সবাই খেলেছো, আমি বাঁশি বাজিয়েছি, তোমরা দৌড় মেরেছো, তাই না? যাক, খুবই ভালো। তোমার নাম? আমার নাম আরিফা শরীফ শর্মা। তোমার নাম? কবিতা বিশ্বাস। তোমার? সামিয়া আফরিন। তোমার? তানজিমিনা আশাদ। তাহিয়া তাসনিম। মানসিকা আরিফ। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। আর টিচার যেভাবে নির্দেশনা দিয়েছে সেই কাজগুলো তোমরা করবা, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে।